গাইস আজকে কাচ্চি বিরিয়ানি রান্না হবে, সেজন্য এখানে আমি জি যে রসুন, পেঁয়াজ, জিরে সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে দিচ্ছি হলো শুকনো ঝাল দেব জিরে দেওয়ার সাথে। এই শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। তারপরে শুকনো ঝাল আরেকটু দিব। এরপর সিরকা দিয়ে দিচ্ছি, ভিনেগার যেটা বলে। তারপর জয়ত্রী জয়ফল দিয়ে দিলাম। বাটা এটা ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে টক দই, এখানে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে এখন এটা মিক্সড করা হবে। বেরেস্তা দিচ্ছি, আর একটু বেরেস্তা দিব। দিয়ে এবার মাংসটা মাখাবো। মাখানোর পরে এখন এই যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তারপর হলো আরেকটু মাখামাখি করব। করে তারপরে হলো এর ভিতরে কয়লা দিব। যে কয়লাটা গরম করে একটু চিনি দিয়ে নিলাম। তার আগে চিনি দিচ্ছি আর একটু দিয়ে এই যে কয়লা দিয়ে দিচ্ছি। এর ভিতরে কয়লা দিয়ে এই যে ধোঁয়া বেরোচ্ছে, এর ভিতরে ঘি দিয়ে কয়লা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা। তারপরে এখানে আবার ভাত রান্না হচ্ছে পোলাও চালের, এটা ঝরাই নেব। আর এই আলু আর বেরেস্তা আবার ভেজে নিয়েছি। এখন এই চালটাই যে ঝরাই নিছি, যে ভাত হয়ে গেছে। এই ভাত এখন ওই মাংসের ভিতরে দিব। এই দেখুন মাংস, এখন আমি এর ভিতরে ভাত দিয়ে দিব। এখানে এই যে হালকা করে এক একভাবে ভাত দিব আর চারি সাইডে গুছিয়ে নিচ্ছি। গাইস কাচ্চি বিরিয়ানি রান্না করতে বেশ কঠিনই। ভাত এই যে ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে। দিয়ে এখন এর ভিতরে ঘি আর জাফরানের পানিটা দিয়ে দেবো। চারি সাইড দিয়ে গুছায় তারপরে জাফরানের পানিটা হালকা করে দিয়ে দেবো। আপনারা গাঢ়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ঘি আর জাফরানের পানি একসাথে করে নিয়ে ছেড়ে দিচ্ছি চারি সাইডে। তারপর আবার বেরেস্তা দিলাম। বেরেস্তা দেওয়ার পরে এখন আবার ঘি দেওয়া হচ্ছে। দিয়ে এই যে ঘি দিচ্ছি, আবার ভাত দিয়ে দেবো। দিয়ে আবার বেরেস্তাও দেব। ভাত দেওয়ার পরে আরেকবার বেরেস্তা এবং ঘি, এটা দুইটাই দেওয়া হবে। এই যে ঘি আর বেরেস্তা দিচ্ছি। দিয়ে এরপর বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটা। এইবার আটা দিয়ে মেরে নিব চারিপাশে বন্ধ করে, যেহেতু ভাপ দেওয়া হবে 45 মিনিটের মতো, প্রায় 1 ঘন্টারই কাছাকাছি। 3-4 জনে মিলে আমরা একসাথে এটা দিচ্ছি। দেখুন আমরা সব বোনরা ভাবি সবাই আছে, দিয়ে একসাথে এটা আটাটা ভালো করে মেরে নিচ্ছি। মেরে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আরও ভিতরে বাতাস না ঢুকতে পারে। এই দেখুন সেভাবেই, যাতে বাতাস ঢুকতে না পারে। অনেকে এভাবে দেয় আবার দেয় না, কিন্তু আমরা একটু এভাবে দিয়ে, কাচ্চিতে তো বেশি এভাবেই দেয় সাধারণত। অবশ্য সবার এসে চারিপাশে লেগে গেছে। এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে এই চারিপাশে গালা দিয়ে লাগা দিছে আটা দিয়ে। এখন এই যে চুলায় দিয়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিট রাখবো। এই যে এখন প্রায় এই যে হয়ে গেছে। 1 ঘন্টার মতো রাখছিলাম, রাখার পর এখন এটা নামাবো। এই যে খুঁচিয়ে উঠাচ্ছি সবাই মিলে। একটু শক্ত হয়ে গেছে, যার জন্য একটু কষ্ট হচ্ছিল। এই যে ঢাকনাটা খুললাম, দেখুন কি সুন্দর রং হয়েছে আর কি সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়। আর আমি যে রান্না করা হয়েছে সবাই মিলে, সেটাও জানাবেন কেমন হয়েছে। এই যে হালকা হালকা করে ভাত উপরে উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে তারপর হলো একটু মিক্সড করতে হবে আর একটু দিতে হবে। এইভাবেই তো কাচ্চি বাড়তে হয়। এই যে কাচ্চি এই যে বাড়া হয়ে গেছে। গাইস আপনারা দেখুন, এরকম করে রান্না করে খাবেন। আমার এটা পছন্দ হলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখাবো আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো। এই দেখুন কি সুন্দর রং হয়েছে গাইস। আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম।
তাই আপনাদের সাথে শেয়ার করা। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর ঝোড়ো ঝোড়ো ভাতও হয়েছে। কাচ্চি বিরিয়ানি যাকে বলে, গরুর কাচ্চি রান্না করা হয়েছে। অসাধারণ একটা সুস্বাদু খাবার যাকে বলে। এই দেখুন, ভালো থাকবেন, সামনে আবার দেখাবো। ধন্যবাদ।